বুঝলি বাবু, 2 ফোঁটা 3 ফোঁটা বৃষ্টি পড়ছে, ওই দেখ ঝিরঝির করে বৃষ্টি পড়া শুরু হয়েছে। একটু বৃষ্টি পড়ছে, দেখ ভালোই হবে সত্যি, ভালো মানে ঠান্ডা হওয়াটা দরকার, এত গরম পড়েছে আজকে। হ্যাঁ কি শান্তি, ওই যে বৃষ্টি পড়ছে তো সেই কথা বলছি, তুমি দেখবে বৃষ্টি। ও ও ও ও তো বৃষ্টি দেখবে না, ও খুঁজবে ইঁদুর কোথায়, বিড়াল, এই পাশে বিড়ালগুলো আসে ওই জন্য। শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি রাখি, চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আপনাদের কথা দিয়েছিলাম যে খুব তাড়াতাড়ি আবার ব্লগ দেব, কিন্তু পারিনি। আজ মনে হয় কদিন হয়ে গেল, 9 দিন হয়ে গেল কোনো রকম ব্লগ দিইনি, মানে বড় ব্লগ দিইনি, শর্ট কিছু আমার কাশ্মীরে তোলা আছে, মানে কাশ্মীরে যখন বেড়াতে গেছিলাম কিছু ক্লিপ, সেগুলো হচ্ছে আমি সেগুলোই শেয়ার করছিলাম। অ্যাকচুয়ালি কি বলুন তো, ইচ্ছা হচ্ছিল না, কেমন যেন মনে হচ্ছিল যে একটু একা থাকি, কথা বলতে ইচ্ছা করছে না। এক এক সময় হয় জানেন, নিজের মতো চুপচাপ করে কাজ করি, সেই রকমই করছিলাম এই আর কি। আজকে কত তারিখ বাবু? আজকে কত তারিখ রে? আজকে লোকনাথ পুজো। আজকে কত তারিখ ঠিক করে দেখে বল। 3 তারিখ। আজকে লোকনাথ বাবার ওই পুজো হয়, সেই পুজো এখানে আশেপাশে হচ্ছে গান ঠান বাজছে, আর আমি চলে এসেছি রান্নাঘরে, একটু চা বসিয়েছি, চিনি ছাড়া চা। চিনি দিয়ে মোটে ভালো লাগে না এখন খেতে, টেস্ট পাই না। ব্যাস 2 দিন ধরে না পেটটা প্রচন্ড ফুলে রয়েছে, গ্যাস হচ্ছে, জানেন কি যে অস্বস্তি হচ্ছে। তো কফি তো বন্ধ করে দিয়েছি, আর এই লিকার চাটুকু না খেলে আমি পারবো না, তাই জন্য লিকার চাই খাচ্ছি। যার জামাই ষষ্ঠী চলে গেছে, এর মধ্যে মানে কত কিছু হয়ে গেল, সবাই হচ্ছে ইয়ে খোঁজে, কি বলে ব্লগ করবে, তার জন্য কন্টেন্ট খোঁজে, আর আমার কন্টেন্টগুলো এমনি চলে গেল, আর আমি গালে হাত দিয়ে বসে থাকলাম। এত বৃষ্টি হলো কোনো ব্লগ দিইনি, খালি বৃষ্টিটাকে উপভোগ করেছি। এত বৃষ্টি হয়েছে, খুব ভালো হয়েছিল। আবার এই 2 দিন ধরে এত মারাত্মক গরম পড়েছে, আজকে এখন দেখছি 2 ফোঁটা 3 ফোঁটা বৃষ্টি পড়ছে। ঝেপে যদি হয় ভালো হবে, কিন্তু ঝেপে হবে না, এর মধ্যে সেই সম্ভাবনা নেই। মিস্টার গড়াই বলছিলেন বেশ গরমটা আবার পড়বে। আমি জানি না এই ব্লগটা করছি, পোস্ট করব কিনা। এর আগে একদিনকে করেছি বুঝলেন, কিন্তু সেটা আর পোস্ট করিনি। কি মনে হলো, ওটাকে কমপ্লিটও করলাম না আর পোস্টও করলাম না। মাঝে মাঝে যে আমার কি হয় আমি নিজেই জানি না। এই যে আমার চা নিয়ে নিয়েছি, আর চায়ের সঙ্গে 1 মুঠ মুড়ি। এই আজকে আমার মুড়ির সঙ্গে স্যালাড, তারপরে হচ্ছে ছোলা সেদ্ধ ছিল, ওগুলো হচ্ছে খেলাম না, খালি মুড়ি খাবো। আর এখানে এই যে জামা কাপড়গুলো তুলে রেখেছি, এগুলোকে ভাঁজ করব। আর এই যে ছেলের হচ্ছে টিচার এসেছিল পড়াতে, বই খাতাপত্র ছড়ানো। এই তো একটুখানি খবরটা দেখবো, টিভিটা চালাই, খবর দেখতে দেখতে চাটা খাবো। ভাবি এই ঘর থেকে বিছানা থেকে বই সরাবি, সব গোছাই একদিক থেকে আর একদিক থেকে নোংরা করে। আজকে কত সকালবেলা ঘুম থেকে উঠেছি জানেন, সর ভোরবেলা, তখন কটা 4:30 বাজে ঘুম ভেঙে গেল, তারপর থেকে আর ঘুম হয়নি। এদিক ওদিক করছিলাম, তারপরে মনে হলো কি করবো, আমার যে কাজে হেল্প করে ও তো আসবে, সকালই আসে, একটু ঝুল ঝাড়ি। তো 2টো ঘরে, একটা ঘর বাদ দিয়ে, ওই ঘরে ওর বাবা আর ছেলে তো শুয়েছিল, বললাম যে ওই ঘরটা ছেড়ে অন্য ঘরগুলো হচ্ছে ঝাড়ি। তো সেটাই করছিলাম, তারপরে হালকা হালকা ঝাঁটও দিলাম, পুরো ভালো করে যে ঝাঁট দিয়েছি সেরকমও না, হালকা হালকা উপর দিয়ে ঝাঁটও দিয়ে দিলাম। তো যাই হোক না কেন, খানিকক্ষণ বাদে আমার যে কাজে হেল্প করে সে বললো, বৌদি আজকে আসবো না, মেয়েটার শরীরটা ভালো না, আজকে আসবো না। বললাম ঠিক আছে, কি আর করা যাবে, বাচ্চাদের শরীর টরীর খারাপ হলে তো স্বাভাবিক। বলছিল যে রাত্রিবেলা ভাবছিলাম যে তোমাকে ফোন করে জানাই, তারপর ভাবলাম যে সকালে যদি যেতে পারি যাবো, হ্যাঁ তাই জন্য আর দোনো করে আর জানাইনি। কিন্তু কি হয় বলুন তো, ওই যে এক গাদা বাসন জমা হয়ে থাকে না, ওটাই হয়ে যায় মুশকিল। সকালবেলা তো কাজ বেড়েছে, ঘরে ঝুল ঝেড়েছি, মানে দুয়ার করে ঘর মুছেছি, ঝাড় দিয়েছি, তারপরে বাসন মাজা, রান্নাবাড়ি সবই ছিল, সবই। সকাল থেকে ব্লগটা ভাবছিলাম যে আজকে সকাল থেকেই শুরু করি, তারপরে এই গড়াতে এসে সন্ধ্যাবেলা ঠেকেছে। এই
যা তুই হচ্ছে কি বলে চাটা খেয়ে রেডি হ। বাবা এসছে, এই দেখো বাবা এসছে, চা খেতে আসছে। ভালো হয়ে যাবে কেন, চাই দিই ফোটা ফুটে পড়ছে না। চা খাবে? চা খাবে না? এই সবে চাটা নিয়ে বসছিলাম। চাবিটা দে বাবু। সবে চাটা নিয়ে বসছিলাম। অবশ্য ওয়েদার খারাপ হয়ে গেলে মুশকিল। মার কাছে ওখানে কখন যাবে রাতে? রিপোর্টের স্লিপ নিয়েছো ছেলে? ছেলের রিপোর্টটা এখনো আসেনি। ইউএসজি করানো হয়েছিল সেই রিপোর্টটা। এমনি ব্লাড টেস্টের রিপোর্ট এসছে। লিভার ফাংশনটার প্রবলেম রয়েছে, আর হচ্ছে ওই যে লিপিড প্রোফাইল ওটা ঠিকঠাক আছে। আবার হচ্ছে ইউএসজি করতে দিয়েছে। টাটা। তো ইউএসজি করতে দিয়েছিল, সেই রিপোর্টটা আসেনি, আজকে হচ্ছে আনতে যাবে। এর মধ্যে আরো কি কি যে ঘটেছে কি বলবো। আমার মা কলপারে ঠিক পড়ে গেছে। জামাই ষষ্ঠীর দুদিন আগে কলপারে উল্টে গেছে, গিয়ে ওই কলটা পিঠে লেগেছে, জানেন? ওই টাইম কলটা, এমনি তো চাপা কল নেই, টাইম কলটা পিঠে লেগেছে। ব্যাস, ব্যথা, প্রচন্ড ব্যথা। তারপরে জামাই ষষ্ঠী ওর বাবা বলছিল যে রেস্ট করুন, বরফ শেক নিন, রেস্টে থাকুন। ব্যথার ওষুধও খেতে হয়েছে। তারপরে জামাই ষষ্ঠীর দিনকে ওই একটুখানি এটা ওটা করেছে, ব্যাস। আর দেখে কি পরের দিন সকালবেলা ফোন যে পারছি না, প্রচন্ড যন্ত্রণা হচ্ছে, ডাক্তার খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপর কালকে আবার সন্ধ্যেবেলা দেখিয়ে এক্সরে করে এসছে। এক্সরেতে ভাঙে চড়েনি, তবে ওই ব্যথা লেগেছে। ওই এখন ব্যথা হচ্ছে, কতদিন থাকে। ওই আবার এসছে, কিছু ভুলেছে, নিঘাত কিছু ভুলেছে। একদম অভ্যাস, একবার বেরোবে একবার ঢুকবে। কি বললে? সাইকেলটা চালাতে বলি মাঝে মাঝে, নাহলে টিউবগুলো না নষ্ট হয়ে যাবে। ঠিক কর ক্লিপটা। হ্যাঁ, ক্লিপটা ঠিক করে নে। ভালো একটা এক্সারসাইজ এটা। ছেলের বেশিরভাগ পড়াই থাকে দূরে, ওর বাবা দিয়ে আসে। আর এখানে একটা কাছে থাকে, ওটা হচ্ছে ওই সাইকেল নিয়ে যায়, কখনো হেঁটে যায়। এখন বলছে সাইকেলটা নেব, দেরি হয়ে গেছে, পাম্প নেই। এই ওর বাবাও বেরোলো, ছেলেও বেরোচ্ছে, পরপরই সব বেরিয়ে যাবে। দিয়েছিস? ভালো করে প্যাচটা দে, নাহলে আবার হাওয়া বেরিয়ে যাবে। চেপে দে। এই পাম্পারটা খুব কাজের। এই নিয়ে মনে 3টে পাম্পার কেনা হলো। আগেরগুলো চাইনিজ পাম্পার ছিল, ওগুলো বাজে হয়ে যায়। আবার এখন একটা ওই দাম দিয়ে স্টিলের পাম্পার কেনা হয়েছে। আচ্ছা, হাতটা ধুয়ে নে। ওই হাত তো মুখে দিবি, আবার হাত ধো। আমার খেলা দেখতে ইচ্ছা করে না। একটা সময় খেলা দেখার নেশা ছিল, ওই যে আইপিএল হচ্ছে, ছেলে বলছে পড়তে যাবে না, এক ধমক দিলাম। এখন নিজে বেরোচ্ছে, আমাকে বলছে তুমি খেলা দেখো। সাবধানে যাবি। টাটা। ছেলের মোটেই ইচ্ছা ছিল না যাওয়ার, কিন্তু না গেলে হয় বলুন? সপ্তাহে একটা দিন করে হচ্ছে পড়া থাকে, আর ওই পড়া পড়িয়ে দিলে আবার টিচাররা কি ঘুরে পড়াবে? ব্যাচে পড়লে তো এই সমস্যা। উঠোনটা হাঁটতে ভালো লাগে, হাওয়া দিচ্ছে। ঘরের মধ্যে যেন ঘুমোট, সুন্দর হাওয়া দিচ্ছে। গাছগুলোকে জল দিতে হবে। আমার কি বলে পদ্ম গাছে কত কুড়ি হয়েছে দেখুন, দেখা যাচ্ছে অন্ধকারে? এই কুড়িগুলো এই যে এখানে, এই দেখুন, এই যে ভর্তি। এইখানে এটা হচ্ছে তো কাল পরশুর মধ্যে ফুটবে। এখানে 2টো ফুটে ঝরে গেছে। এখানে বালতিটা একটা লাগিয়েছি। আর আপনাদের অর্কিড দেখাই। এরকম এটা আমার অর্কিড, যে অর্কিড ফুল ফুটেছে, হলুদ রঙের অর্কিড। একটা স্পাইক এসছে, আর এইখানে একটা, এটা অনেকদিন ফুটে আছে, ফুল ঝরেও গেছে। বড় বড় যে মানে অনেক বেশি ফুল হবে সেরকম হচ্ছে না। ঠিকমতো অর্কিডটা এখনো রপ্ত করতে পারিনি। বছর 2-3 হয়ে গেছে, এতগুলোই রয়েছে। এগুলোকেই যত্নার্থে করি। গাছগুলোতে একটু জল দিতে হবে।
ইনডোর গাছগুলোতে খুব বেশি জল লাগে না, তবে দুদিন ছাড়া ছাড়া বা একদিন ছাড়া ছাড়া দিতে লাগে, পরিমাণ মতো বুঝে দিতে হয়। ধরছে না ফোন? এখন বাজে রাত্রি 10:09। আমি আর মিস্টার ঘরাই যাচ্ছি হচ্ছে মায়ের কাছে একটুখানি, ওই যে মায়ের ওই বেল্ট আর কিছু টিফিন বাটি, তারপর একটু আচার, তারপর আজকে একটু ঝিঙে খোসা বাটা করেছিলাম, মা বাটাবুটি খেতে ভালোবাসে, সেইটা নিলাম। ছেলে এখনো ফেরেনি। কোথায় এসছে কাছে? চাবি নাও এখান থেকে, দাও। ছেলে যে পড়তে গেছে বললাম না, এখনো ফেরেনি, বলছে এই যে কাছে চলে এসছে। ওকে চাবিটা না দিয়ে তো যেতেও পারছি না, এই আর কি। আর আমার হচ্ছে রাত্রিবেলার ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর ওর মানে সমস্ত খাবার দাবার গরম করে টেবিলে সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম। ছেলে যদি খিদে পায় খেয়ে নেবে। ওই তো চলে এসছে। দেরি হলো বাবা অনেক, একটু দিদান বাড়ি যাবো, বুঝলে বাবা? পাম্প দিয়েছে না? না, যে পাম্প দিয়েছে ও শা শা করে চালাচ্ছে। আচ্ছা শোন, আমার কথা শোন, ঘরে ঢুকে আগে জল খাবি, হাত মুখ ধুয়ে। দিদান বাড়ি যাচ্ছি, তারপর একটু মেশোর ওখানে যাবো। বড় মেশো। আর খাবার দাবার সমস্ত গরম করা আছে টেবিলের উপর, আর মাইক্রোওয়েভের মধ্যেই ওই ভাতটা রয়েছে, ওটা বের করে খেয়ে নিস, দেরি করবি না। দিদানের আর একটুখানি ওই ঝিঙের খোসা বাটাও আছে। হ্যাঁ খেতে পারবে, গুড়ের তো। আর তোমার শুকনো লঙ্কা ঝাল নেই, তুমি দেখো খেয়ে। ওই শুকনো লঙ্কাই ফেরের মতো দিয়েছি, ফেরে দিয়েছি, ঝাল নেই একদম। আমি খাই না, না আমার তো পেট ব্যথা করে শুকনো লঙ্কা। ব্যথা কেমন আছে বলো? হ্যাঁ কাশলেই লাগছে। তোমার এদিকে এই অবস্থা, আর বাবুদার ওদিকে আবার নড়তে পারছে না। খেয়েছিলে টাইট না হলে তো তোমার গরমে কষ্ট গো। বসে বসে পড়েছেন আরো কষ্ট, বসলে পেটটা ফুলে যায়। উঠে দাঁড়িয়ে পড়ো। হ্যাঁ ওই জন্য, তাহলে একটু খুলে রাখো, পরে পড়বে। বাইরে বেরোয়, আমার জিজ্ঞেস করছে বাইক চালানোর জন্য এটার দাম কত। দাম আমার সুদে আসলে হিসাব করতে হবে, সুদে আসলে হিসাব করে বলবো। চলুন আর বসলাম না। কটা বাজে? 10:30। জামাই ষষ্ঠী ঠিক করে এবার শাশুড়ি আর জামাইয়ের কথোপকথন দেখুন। বাড়ি ফিরতে হবে। হ্যাঁ টাটা। জামাই আর শাশুড়ির কথোপকথন শুনে না হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। লোকনাথ পুজো হয় না এখানে? আমরা হচ্ছে নিশাচর প্রাণী, এত রাতে বেরিয়েছি। আমার বেরোনোর কোনো ইয়ে ছিল না, দরকার ছিল না, তবুও এই যে আমার একটুখানি বেরোনো হয়। জায়গা শুয়ে পড়লো কিনা কে জানে, অন্ধকার পুরো। ওই দেখুন বিদ্যুৎ চমকাচ্ছে। ও আমি বেঁচে বাড়ি ফিরবো কিনা জানি না। ও চাটাচাটি শুরু করেছে। কি আছে? এই যে চুপ করে বসে পড়লো পায়ের কাছে। এই যে আমার ভুতু বাবাটা। হাই হ্যালো বলছে দাদা ভাইকে নিয়ে আসুনি কেন? কত দাদা ভাই যে পড়াশোনা থেকে ফিরলো, তো টিউশন থেকে ফিরলো, তাই আনতে পারিনি। বিধান বাড়ি গেছিলাম তো, বিধানের তো ব্যাগ না, ওই যে কি ব্যাপার লেগেছে।
যে হ্যাঁ বেল দিতে গেছিলাম, এই যে বস্ত্র। দেখুন বৃষ্টিটা জোরেই এলো, কেমন ঝমঝম করে হচ্ছে, কি অবস্থা। আটকে গেলাম পুরো। এখন বাজে 10:55, প্রায় 11টা বাজতে বাজতে করছে। ছেলেকে ফোন করলাম, বললাম সব ক্লাসগুলো খুলে দেয়। কখন বৃষ্টি থামবে, বিদ্যুৎ চমকাচ্ছে। ভালোই বৃষ্টি হয়েছে, জল জমবে তো অবশ্যই। এখনো বিদ্যুৎ চমকাচ্ছে, দেখো কেমন। হ্যাঁ, মহা দপ্তর ভুলভাল খবর দিয়েছে আজকে। তাই মিস্টার গোড়াই বলছে যে কই মিললো না তো। আমি জানি ছিটে ফোটা বৃষ্টি দেখেছি সন্ধ্যেবেলা থেকে, বৃষ্টি হবে হবে, দেখুন ঠিক হচ্ছে, বৃষ্টি করলো। আর এখন কটা বাজে জানেন? এখন বাজে 11:43 না 45 দেখলাম গো, 11:45, রাস্তাঘাট শুনশান প্রায়। আমরা বৃষ্টিটা আটকে ছিলাম বটে, তবে প্রচুর গল্প করলাম, মানে উঠতে ইচ্ছা হচ্ছিল না, এত সুন্দর গল্প করলাম। আবার একদিন হবে, এখানে ছেলেটা বাড়িতে একা রয়েছে। আর গন্ধ পাচ্ছিস মামা গায়ে, ঠিক আছে? অন্যদিন কিন্তু লাভ ঝাপ দেয়, যে ঝাপ দিচ্ছে না, খালি গন্ধ শুকছে। চলো চলো মামা, চলো 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 চলো। এই যে পাক্কা 12টা বাজে। খেলা দেখছিলিস এতক্ষণ? হ্যাঁ, চলুন বন্ধুরা, ছেলে ওখানে খেলা দেখছে, আমিও একটু ফ্রেশ হবো, শিরোকে খেতে দেবো। 12টা বাজে, শিরোর খাওয়া হয়নি এখনো। ছেলে ওকে খেতে দিতে পারে না, ওর খেতে দিতে গেলেই ঘু 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 করে। কি মামা? ওই যে ওই যে এই যে এই যে আমার সন্তিটা খালি শুকিয়ে যাচ্ছে। আমাকে রসকোর গায়ের গন্ধ আমার হচ্ছে গায়ে রয়েছে, তাই জন্য শুকিয়ে যাচ্ছে। চলুন বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করে দিলাম। যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আবার কবে জানি না। চলুন, টাটা।